অনেক মা সন্তানকে অভিশাপ করে, কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানকে লানত করে, অভিশাপ দেয়। আমি আজকে বাবা এবং মাদেরকে লক্ষ্য করে বলবো, আপনি যদি আপনার সন্তানের জন্য আল্লাহর নিকটে দোয়া করেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সুবহানাল্লাহ। তেমনি যদি কোনো বাবা মা সন্তানের জন্য বদদোয়া করে, এই বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমি আপনাদের সামনে দুটি হাদিস তুলে ধরবো। আমি জানি না চোখের পানি আটকে রাখতে পারবো কিনা। সম্মানিত উপস্থিতি, দুটি হাদিস আপনাদের সামনে বলতেছি, একটু মনোযোগী হন। এক নম্বর হাদিস হলো, যদি কোনো সন্তানের জন্য বাবা মা দোয়া করে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আবু দাউদের 1536 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়। সুবহানাল্লাহ। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার দোয়া। পিতামাতা সন্তানের জন্য যা দোয়া করে, রব্বুল আলামিন এই পিতামাতার দোয়াকে কবুল করে নেন। 2 নম্বরে ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নম্বরে ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই 3 শ্রেণীর ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়। এবারে দেখুন, পিতামাতার দোয়া যেমন কবুল হয়, কোনো বাবা মা যদি সন্তানের জন্য অভিশাপ দেয়, বদদোয়া করে, এই বদদোয়াও কবুল হয়। প্রমাণ সহিহ বুখারীর 2482 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, যার নাম ছিল জোরাইজ। সে ইবাদতখানায় ইবাদত করত। একদম ইবাদতরত অবস্থায় তার মা তাকে এসে ডাকলো। তখন সে ভাবলো, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি সালাত আদায় করব। এ চিন্তা করে সে মায়ের ডাকে সাড়া দিল না, সে সালাত আদায় করলো। এভাবে তার মা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন তার মা এসে তাকে ডাকলো, কিন্তু সে 3 দিনই তার মায়ের সাথে একই ব্যবহার দেখালো। সে মায়ের ডাকে সাড়া দিল না, সে সালাত আদায় করতেই থাকলো। 3য় দিন তার মা এ বলে বদদোয়া করলো, হে আল্লাহ, ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না। এ বদদোয়া করে মা যখন চলে গেলেন, রব্বুল আলামিন ওই মায়ের বদদোয়াকে কবুল করে নিলেন। জোরাইজ ইবাদতখানায় ইবাদত করত। এমন সময় এক মহিলা বলল, আমি জোরাইজকে বিপদে ফেলবো। একবার তার নিকট গিয়ে তার সঙ্গে কথা বলল কুপ্রস্তাব নিয়ে, কিন্তু জোরাইজ তা অস্বীকৃতি জানালো। মহিলা জোরাইজের সাথে জেনায় লিপ্ত হতে চাইল, কিন্তু ওই জোরাইজ মহিলার কথায় রাজি হলো না। পরে মহিলা এক ব্যক্তি বারাখানের কাছে গেল এবং তার যে বাসনা, এই বাসনা পূরণ করলো, অর্থাৎ ওই ব্যক্তির সঙ্গে সে জেনায় লিপ্ত হলো। কিছুদিন পর মহিলাটি একটি পুরুষ সন্তান প্রসব করলো। কিছুদিন পরে যখন একটি পুরুষ সন্তান মহিলাটি প্রসব করলো, তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, এ সন্তান কার? সে বলল, জোরাইজের। এ কথা শুনে লোকেরা জোরাইজের নিকটে গেল এবং তার ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিল, আর তাকে বাইরে বের করে আনলো এবং তাকে গালিগালাজ করলো। বিচার কার্য শুরুর পূর্বে জোরাইজ উজু করলো এবং সালাত আদায় করলো। অতঃপর সে শিশুটির কাছে গিয়ে বলল, হে শিশু, তোমার বাবাকে, তোমার পিতাকে। ওই দুগ্ধপোষ্য শিশু যে কেবল দুধ পান করে, এই সন্তানটি কথা বলতে পারে না, রব্বুল আলামিন তার মুখ খুলে দিলেন। এই সন্তানটি বলল, আমার পিতা হচ্ছে রাখাল। জোরাইজ আমার পিতা নয়, আমার পিতা হচ্ছে রাখাল। তখন লোকেরা এ কথা যখন শুনল, তখন বলল, আমরা তোমার ইবাদতখানাকে সোনা দিয়ে তৈরি করে দেব।
জোরাইজ বলল, না, বরং মাটি দ্বারাই তৈরি করো। তখন তারা মাটি দ্বারা তৈরি করলো। সম্মানিত উপস্থিতি, অত্র ঘটনা, অত্র বুখারীর হাদিস থেকে আপনারা কি বুঝতে পারলেন? জোরাইজ একজন ইবাদত গুজার ব্যক্তি ছিলেন। সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত আদায় করেছিলেন। সে দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত ছিলেন না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সালাত আদায় করেছিলেন। এই সালাতরত অবস্থায় একদিন তার মা এসে তাকে ডাকছিল, কিন্তু তার মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে তার মা তার জন্য বদদুয়া করেছিল। এই বদদুয়া করার কারণে রব্বুল আলামিন এই মায়ের বদদুয়াকে কবুল করে নিয়েছিলেন। মা বদদুয়া করেছিলেন, বেবিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তুমি আমার ছেলের মৃত্যু দিও না। জোরাইজ বেবিচারিণীর মুখ দেখে এরপরে তার মৃত্যু হয়েছে। তাহলে তার ইবাদত, তার সালাত, তার পরেজগারিতা পিতামাতার বদদুয়া থেকে রেহাই দিতে পারেনি। তাহলে আজকে যারা সন্তানেরা রয়েছেন তাদের প্রতি যে বাবা মা দিন রাত কত অভিশাপ দিতেছে, এই অভিশাপ কোথায় যাবে? আর বাবা মাকে বলবো, আপনি যে আপনার সন্তানকে অভিশাপ দিতেছেন, এই অভিশাপ এই সন্তানকে অবশ্যই লাগবে। সম্মানিত উপস্থিতি, অনেক বাবা এবং মাকে আমি আজকে অনুরোধ করে বলবো, আপনি আপনার সন্তানকে কখনো অভিসম্পাদ দিবেন না। আজকে অনেক বাবা মা সন্তানকে অভিশাপ করে যে তোমার চোখ কি কানা হয় না, এরকমের অভিশাপ সন্তানকে দিয়েছিল, ওই সন্তানের চোখ কানা হয়ে গিয়েছিল। অনেক মা, অনেক বাবা সন্তানকে অভিশাপ দিয়েছিল, অমুকের ছেলের মতো তুমি রাস্তাঘাটে পড়ে মরতে পারো না। মায়ের বদদুয়া কবুল হয়েছিল। অনেক যুবক এই বদদুয়ার কারণে রাস্তাঘাটে পড়ে মৃত্যুবরণ করেছে। অনেক বাবা মা সন্তানকে অভিশাপ করেছিল, রাস্তাঘাটে যেন তোমার হাত পা ভেঙে যায়। সন্তানের হাত পা ভেঙে রাস্তায় পড়েছিল। অনেক বাবা মা সন্তানকে বলেছিল তুমি কিচ্ছু করে খেতে পাবে না। বাবা মায়ের বদদুয়া কবুল হয়ে গিয়েছিল, ওই সন্তান কিছু করে খেতে পারেনি। সুতরাং আমি বাবা এবং মাকে লক্ষ্য করে বলবো, আমি আপনার হাতে এবং পায়ে ধরতেছি মা এবং বাবাদের, খবরদার কখনো সন্তানকে অভিশাপ দিবেন না, সন্তানের জন্য বদদুয়া করবেন না। যদি আপনি আপনার সন্তানকে মরার জন্য বলেন, আল্লাহর কসম করে বলি, এই সন্তান একদিন না একদিন মারা যাবে। রাস্তাঘাটে পড়ে একদিন না একদিন মরবে। যদি বলেন যে আমার সন্তান যাতে রাস্তাঘাটে পড়ে মারা যায়, এই সন্তান একদিন না একদিন রাস্তাঘাটে পড়ে মরবে। সুতরাং এরকমের অভিশাপ আপনারা কখনো সন্তানকে দিবেন না। সম্মানিত উপস্থিতি, অভিশাপ যে কত ভয়াবহ, যাকে আপনি অভিশাপ করতেছেন এই অভিশাপ তার উপরে পতিত হবে। আর যদি পতিত না হয়, যদি অভিশাপের যোগ্য না হয়, ওই অভিশাপ আপনার দিকেই পতিত হবে। দেখুন, এ সম্পর্কে আরেকটি হাদিস বলে আমি আলোচনা শেষ করব। মিশকাতুল মাসাবির 4850 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা লাআনা শাইআন, যখন কোনো বান্দা কোনো ব্যক্তিকে অভিসম্পাত করে, সাইদাতুল লা'নাতু ইলা সামাই, তখন ওই অভিশাপ আকাশের দিকে উঠতে থাকে। ফাতুগলাকু আবওয়াবুস সামাই দুনাহা, অতঃপর তার জন্য আসমানের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। সুম্মা তাহবিতু ইলাল আরজ, ফলে তা জমিনের দিকে নেমে আসে। ফাতুগলাকু আবওয়াবুহা দুনাহা, তখন তার জন্য জমিনের দরজা বন্ধ করে দেওয়া হয়। সুম্মা তাখুযু ইয়ামিনান ওয়া শিমালান, তখন সে ডানে এবং বামে যাওয়ার চেষ্টা করে। ফাইযা লাম তাজিদ মাসাগান রাজাআত ইলাল্লাযী লুইনা, যখন সেখানেও কোনো পথ না পায়, তখন অভিশপ্ত ব্যক্তি বা বস্তুর দিকে ফিরে আসে। ফাইন কানা আহলান লিযালিকা ওয়া ইল্লা রাজাআত ইলা কাইলিহা, অতঃপর সে যদি ওই অভিশাপ পাওয়ার যোগ্য হয়, তাহলে ওই অভিশাপ তার উপর পতিত হয়। আর যদি অভিশাপ পাওয়ার যোগ্য না হয়, তাহলে অভিশাপকারীর উপরেই তা পতিত হয়। তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? যখন কোনো ব্যক্তি
যখন কোনো বান্দা কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে অভিসম্পাত করে, তখন ওই অভিশাপ আকাশের দিকে উঠতে থাকে, তখন তার জন্য আকাশের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, তখন সে জমিনের দিকে নামতে থাকে, তখন তার জন্য জমিনের পথকেও বন্ধ করে দেওয়া হয়, তখন সে ডানে বামে যাওয়ার চেষ্টা করে, যখন সেখানেও কোনো পথ না পায়, তখন অভিশপ্ত ব্যক্তি বা বস্তুর দিকে ফিরে যায়, যাকে অভিসম্পাত করা হয়েছে ওই ব্যক্তির নিকটে এই অভিসম্পাত চলে যায়। যদি সে অভিশাপ পাওয়ার যোগ্য হয় তাহলে ওই অভিশাপ তার উপর পতিত হয়, আর যদি অভিশাপ পাওয়ার যোগ্য না হয়, যে অভিশাপ দিয়েছে ওই অভিশাপ তার উপরেই পতিত হয়। তাহলে সম্মানিত উপস্থিতি, চিন্তা করুন, আপনি যদি আপনার সন্তানকে, আপনি যদি আপনার ছেলেকে, মেয়েকে অভিসম্পাত করেন, এই অভিসম্পাত আজ না হয় কাল ওই সন্তানের উপর পতিত হবে। এরকম হাজারো ঘটনা ঘটেছে। বাবা মা সন্তানকে অভিশাপ করেছিল, এই অভিশাপ সন্তানের উপর পতিত হয়েছিল, সন্তান জীবনেও কিছু করতে পারেনি। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে যে তথ্যবহুল কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা করলাম, আমি বিশ্বাস রাখি যারা শুরু থেকে ছিলেন আলোচনা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলো বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।